আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে খুবই চটপটি একটি লোভনীয় খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে কি 3 রকমের আমসত্ব, আমশি বা ম্যাঙ্গো বারের রেসিপি। 3 রকমের 3টি ফ্লেভার এটা তৈরি করে দেখাবো এবং যা কিনা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হবে এবং আপনারা খুব ইজিলি এগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখি নে কী করে আমি 3 রকমের আমসত্ব তৈরি করেছি। আমসত্বগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে এর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমকে আমি এভাবে করে ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটি হাঁড়ির মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। 1 কেজি আমের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এরই মাঝে আমি এটাকে একবার একটু উল্টে দিয়েছি যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তো যখন এটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর এরকম একটি পটেটো ম্যাশার দিয়ে আমি এটাকে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ডাল ঘুটনি দিয়েও একটু ঘুটে নিতে পারেন। এখন এই আমগুলো গরম থাকা অবস্থাতে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি এটাকে একটু ছেঁকে নিব, কেননা আমের মধ্যে তো আঁশ থাকে। তো অবশ্যই এটা একটু ছেঁকে নিলে আর কি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু শর্টকাটে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এই যে ছাকার পরে যে দেখুন এরকম আঁশ বের হয়েছে। তবে সব আম থেকে যে একই রকম আঁশ বের হবে তা না, কমও বের হতে পারে। যে পাত্রের মধ্যে আমটা সিদ্ধ দিয়েছি, এখন এই আমের পিউরিটা আমি তার মধ্যে আর কি ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণে। অবশ্যই চিনির স্বাদটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর সাথে এখানে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন। তো এখন আমি এটাকে মিক্স করে জাল করে নিব। যদি আপনারা আম সিদ্ধর সময় পানি একটু বেশি পরিমাণে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে জাল করে এই পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তবে আমার এখানে ম্যাঙ্গো পিউরিতে খুব একটা পানি নেই, জাস্ট চিনিটা গলে গিয়ে যে পানিটা এক্সট্রা বের হয়েছে সেটাকে একটু শুকিয়ে নিয়েছি। তো এরপরেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমসত্ব তৈরির জন্য আমি এরকম একটা বড় সাইজের থালা নিয়েছি স্টিলের। তো তার মধ্যে হচ্ছে কি আমি একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন এই ম্যাঙ্গো পিউরির অর্ধেকটা অংশ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব দিকে এটা সমান থাকে। তো এইভাবে করে একটু ঝাঁকি দিলেই দেখবেন যে এটা একদম পুরোপুরি সমান হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে শুকানোর জন্য এক সাইডে রেখে দিলাম। এখন বাকি যে ম্যাঙ্গো পিউরিটা আছে সেটা দিয়ে হচ্ছে কি আমি আরেকটা ডিফারেন্ট ফ্লেভারে আমসত্ব তৈরি করব। তো সেই ম্যাঙ্গো পিউরির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ আধা ভাঙা করে নেওয়া, 1/2 চা চামচ দিচ্ছি আধা ভাঙা করে তেলে নেওয়া 5 ফোড়ন, 1/2 চা চামচ হলুদ সরিষার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে একদম জাল করে আর বেশি একটা ঘন করার দরকার নেই, কারণ এটা এমনিতেই ঘন। তো মশলার সাথে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলেই তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকেও আমি একটা ট্রের মধ্যে আর কি ঢেলে নিব। তো এর জন্য ট্রেটার মধ্যে আমি একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে চারদিক থেকে এটাকে একদম সমান করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে এটা সমান হয়। সেই সাথে সমান হওয়ার জন্য এইভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি। রৌদ্র ছাড়া এগুলো আমি কীভাবে করে শুকাবো সেটা একটু পরেই দেখাচ্ছি। এখন তার আগে 3 নাম্বার যে আমসত্ব রেসিপিটা আছে সেটা এখন শেয়ার করব। এর জন্য আমি এখানে পাকা আমের যে ম্যাঙ্গো পিউরিটা পাওয়া যায়, যেটা ক্যানে থাকে, তো সেটাই আজকে আমি ইউজ করছি। তবে আপনারা চাইলে নর্মাল পাকা আমকে ব্লেন্ড করেও ছেঁকে এটার মধ্যে আর কি ইউজ করতে পারেন। তা আমি এখানে একটি পাত্রের মধ্যে প্রায় 2 কাপের মতো এই ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ বিট লবণ দিয়ে তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। এই ম্যাঙ্গোটা এমনিতেও অনেক মিষ্টি, তাই আমি আর এক্সট্রা কোনো চিনি অ্যাড করছি না। তবে আপনাদের টেস্ট অনুযায়ী যদি মনে করেন যে চিনি আরও দিতে চান তো অ্যাড করে নিতে পারেন। ক্যানের ম্যাঙ্গো পিউরিগুলো এমনিতে একটু লিকুইড থাকে, তো এটাকে কিছুক্ষণ একটু জাল করে একটু ঘন করে নিতে হবে। এটা জাল করে কিছুক্ষণ একটু ঘন করে নেওয়ার পর তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
আর এটাকে আমি কেকের যে মোল্ড আছে তার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে রোদ্রে শুকিয়ে নিতে পারলে তো খুবই ভালো, বাট আমার মতো যাদের বাসায় রোদ্রের সমস্যা তারা কি করবে সেটা বলছি। আমার বাসায় হচ্ছে গিয়ে বিকালবেলা জানার দিকে একটু রৌদ্র আসে, তো তার মধ্যেই হচ্ছে গিয়ে আমি মানে ঘন্টাখানিক এইগুলো আর কি রোদ্রের মধ্যে রেখেছি, তবে সেটা এনাফ আর কি রৌদ্র না। তো আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে চুলার মধ্যে পাতিলার মধ্যে আর কি পানি দিয়ে, পানির মধ্যে যখন বলক চলে আসবে তারপর চুলার আঁচটা কমিয়ে তার উপরে হচ্ছে গিয়ে এই আমসত্ত্বের ট্রেগুলো রেখে দিই। ওই পানির ভাপেই হচ্ছে গিয়ে এই আমসত্ত্বগুলো একদম শুকিয়ে যায়, মানে ম্যাঙ্গো পিউরি থেকে আর কি আমসত্ত্ব আর কি হয়ে যায়। আর এইগুলো চুলাইভাবে শুকাতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু আমার কাছে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ পদ্ধতি। আর যাদের বাসায় চুলার নিচে আর কি স্পেস আছে, তো আপনারা চাইলে চুলা জ্বালিয়ে চুলার নিচে এই ট্রেগুলো রেখেও আমসত্ত্বগুলো আর কি শুকিয়ে নিতে পারেন। তো আমার এই যে সবগুলো আমসত্ত্ব আর কি রেডি হয়ে গিয়েছে, মানে সবগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। আমি পরের দিন আর কি এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা আমসত্ত্বকে আমি এটাকে 3 ভাগ করে নিয়ে তারপর এভাবে করে বলটিয়ে রাউন্ড করে নিচ্ছি, আর কিছুটা আমি চিকন স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। এগুলো শুকিয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রুম টেম্পারেচারে 2 মাস বা তারও বেশি সময় এগুলো সংরক্ষণ করা যাবে। সেই সাথে নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 1 বছরের মতো এগুলো সংরক্ষণ করা যাবে। সো এই তো তৈরি হয়ে গেল 3টি স্বাদের 3টি ফ্লেভারের তৈরি আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। খেতে কিন্তু এগুলো একদম অসাধারণ, এক একটা স্বাদ কিন্তু একেবারে এক এক রকম। গ্রীষ্মের এই আমের সিজনে অবশ্যই এই আমসত্ত্বগুলো তৈরি করবেন এবং সেগুলো আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। রাস্তাঘাটে যে মামারা আমসত্ত্বগুলো বিক্রি করে থাকে সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দেয়, তো আমার কাছেও আমসত্ত্ব খাওয়ার আগে একটু বিট লবণ ছিটিয়ে খেতে আর কি খুব ভালো লাগে। তো এই তো আমি খেয়ে নিচ্ছি আর কি। আসলে এগুলো খুব মজার হয়েছে, অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।